বাতাসগুলো আপনার এমন ঠান্ডা হয় আপনার হাত অবশ করে ফেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিরগিজস্তানে এই যে আজকে থেকে বরফ পড়া শুরু হয়ে গেছে। তো স্পেশালি আমার কাছে কিরগিজস্তান এই বরফটাই ভালো লাগে। এমনিতেই আমি কিন্তু বাসা থেকে বাইর হই না সচরাচর, কিন্তু দেখা যায় বরফের সিজনে আপনার আমি বাইর হই, আমার থেকে ভালো লাগে আর সেগুলা ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাই, স্মৃতি হিসাবে রেখে দিই। কেননা প্রবাসে আসছি, এখানে তো আর চিরজীবন থাকবো না, হয়তো এখন আসি আর 1 বছর পরে বা কিছুদিন পরে নাও থাকতে পারি। তো এই জন্য এগুলো স্মৃতি হিসাবে তুলে রাখি। তা আমার কাছে স্পেশালি অনেকে বরফের সময় শীতের ঠান্ডার কারণে বের হয় না, কেননা এই যখন বরফ পড়ে, তুষার পরে, তখন আপনার মনে করেন যে প্রচুর ঠান্ডা থাকে, বাতাসগুলো আপনার এমন ঠান্ডা হয় আপনার হাত অবশ করে ফেলে। দেখেন আমার আশেপাশে, দেখেন বাড়িগুলো দেখেন, আর আমার দাড়িতে দেখছেন। আর এই জ্যাকেটটাতে একটু বরফ কম ধরে, আর একটা কাপড়ের জ্যাকেট আছে ওইটার মধ্যে প্রচুর আপনার কি মানে বরফ পড়ে। দেখেন পুরো বাড়ির আশেপাশে আঙ্গিনা সব সাদা হয়ে গেছে। আপনার বাড়ির চাল যদি বলেন, চালগুলো পর্যন্ত, বাড়ির উপরে আশেপাশে সব দিকে আপনার বরফ। পিছনে দেখেন। তো মাত্র আজকে প্রথম দিন পড়া শুরু হয়েছে, এটা প্রায় আপনার 3 মাস পড়বে, মানে রমজানের শুরুর দিকে বা এবছর রমজানের শুরুর দিকে শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখেন এগুলো আসলে এই যে এই বরফ না, এটা হচ্ছে আল্লাহ পাকের, আমি মনে করি একটা কুদরতি নিশানা। এতদিন পরিষ্কার আকাশ আকাশ ছিল, এখন বরফ পড়তেছে। এটা আসলে দেখার মতো একটা দৃশ্য, আমার কাছে ভালো লাগে, স্পেশালি কিরগিজস্তান এটা দেখার মতো। আর আরেকটা মেসেজ থাকবে, অনেকেই কিরগিজস্তান আসে, কেননা দালালরা বর্তমানে যদিও ভিসা বন্ধ আছে, তো সে সময় দেখা যায় অনেকে কাপড় চোপড় কম নিয়ে আসার কারণে খুব কষ্ট পাইছে, যেমনটা প্রথমে আমার হয়েছিল। তো এখন তো এই শীতে বর্তমানে মানে প্রস্তুতি আছে মোটামুটি, তো আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হবে না। কিন্তু যারা নতুন আসছে অনেকেই, যেমন আমাদের এখান থেকে যদি আমার ভিডিও ইন্ডিয়ানই কেউ দেখে থাকে, কেননা ইন্ডিয়ার ভিসা বর্তমানে চালু আছে, দেখছেন গাছগুলো পুরো সাদা হয়ে গেছে, এই যে এখানে দেখেন সাদা হয়ে গেছে সবগুলা। তো বর্তমানে ইন্ডিয়ার ভিসা চালু আছে, ইন্ডিয়া থেকে এই দেশে লোক ঢুকতেছে, কেননা এই দেশের লোক থেকেও আমাদের বাঙালিরা অনেক ভালো কাজ করে। তো ভালো কাজ করে, বেশি কাজ করে, যার কারণে ওরা বাঙালির লোভে পড়ে ওরা ইন্ডিয়া নিয়ে আসতেছে। কিন্তু ইন্ডিয়া নিয়ে আনলে কি হবে, ওদের যে একটা ওদের চাহিদা সেটা ওরা মানে পারতেছে না। তো কিন্তু ইন্ডিয়া নিয়ে আসতেছে, ওরাও কি করতেছে, মানে এক কাপড়ে চলে আসতেছে, মানে নর্মালি কাপড় নিয়ে আসতেছে আর কি। কিন্তু এই দেশে শীতের জন্য প্রচুর প্রস্তুতি দরকার, আপনার মোটা কাপড় দরকার। কান টুপি, যেমন আমার কানগুলো এখন মনে হচ্ছে যে মানে কাজ করতেছে না, মানে শক্ত হয়ে গেছে। আর হাতে যে মোবাইল ধরে রাখছি, মোবাইলও কি আপনার মনে করেন যে হাত মানে ঠান্ডা হয়ে গেছে, তো বেশিক্ষণ রাখা যাবে না। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম। ইনশাল্লাহ যেহেতু বরফ পড়া শুরু হয়েছে পর্যায়ক্রমে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে সৌন্দর্য, বরফের সিজনের সৌন্দর্য। আর বরফ ছাড়া তো অনেক ভিডিও আমি দিছি। তো বিশেষ করে আমার এই বরফের সময় আপনার ঠান্ডা হলেও বের হয়ে যাইতে মন চায়। যদি আপনি আমার জায়গায় থাকতেন, আপনার থেকে কেমন লাগতো, আপনি বের হতেন কি না? ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে কমেন্ট করে জানাইন। ঠিক আছে, আর আপনার কাছে কেমন লাগে এই দেশের এই ওয়েদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।